বেগম খালেদা জিয়া উনি এতটা অসুস্থ, এখন পৃথিবীর কোনো এমন শক্তিধর আছে যে আল্লাহ যদি ওনাকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, পৃথিবীর এমন কোনো শক্তিধর আছে যে ওনাকে রুহুটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে? এত বড় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে ওনার এমন একটা অবস্থা, মানুষ শুধু দোয়া ছাড়া কিছু করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নাই। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন দেখলাম লিখলো যে বেগম খালেদা জিয়া কেউ নাকি এই হাসিনা এরকম কিছু বিষ ইনজেকশনের মাধ্যমে অথবা অন্য কোনো সিস্টেমে প্রয়োগ করছে, বা এই অসুস্থ হওয়ার কারণ এটা হাসিনার কিছুটা হলেও তার আসর আছে। তো এটা পরিপূর্ণ আমি জানি না, কিন্তু এটা সত্য যে আল্লামা সাঈদীকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করেছে, এটা 100% সত্য। তো সেই জন্য, কারণ আমার সাথে এয়ারপোর্টের কর্মকর্তাদের কথা হয়েছে যে কয়েকদিন পরেই সেই কর্মকর্তা পালায় গেছে আমেরিকাতে। তো কি মনে করেন এমনি আমেরিকাতে চলে গেছে? একজন ডাক্তার এমনি আমেরিকা চলে যায় নাই, আমেরিকার ভিসা পাওয়া এত সহজ না, এমনি আমেরিকা যায় নাই। তো আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্য আমাদের দোয়া চিরজীবন আছে। জালেমদের জন্য আমাদের কোনো দোয়া নাই, এদের জন্য বদদোয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, আমিও গতকালকেও দোয়া করেছি নারায়ণগঞ্জ মাহফিলে, তার আগের দিনও পাবনাতে দোয়া করেছি, প্রতিদিন আমি দোয়া করি ওনার জন্য। দলমত নির্বিশেষে আমরা, মানুষ যদি কেউ ব্যক্তিগতভাবে ভালো হয় তাহলে তার জন্য আমাদের সকলের দোয়া আছে না নাই? আছে। দলমত নির্বিশেষে আমরা সবার দোয়া করব। উনি মাজলুম ছিলেন, উনি অনেক কষ্টও করেছেন জীবনে, আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা নসিব করেন, আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ঠাকুরগাঁয়ের, আপনাদের কাছের মানুষ, আজকের মাহফিলে দিতে পারেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুম। উনি আমাকে দাওয়াত করেছেন এই মাহফিলটার জন্য। উনি আজকে প্রায় কয়েক বছর ধরে, সম্ভবত কয়েক বছর হবে, আমার সাথে যোগাযোগ করতেছেন। তো আসলে সবসময় একদিকে আসা হয় না। আমি যখন মাহফিল করি একটা সিরিয়ালে, যেমন আজকে বের হয়ে গেছি ময়মনসিংহে 4 দিন আসছি, কথাটা বুঝছেন, তাই আমার আর চিন্তা ভাবনা নাই। কালকে শেরপুর মাহফিল, পরের দিন হইলো আবার শেরপুর, পরের দিন আবার জামালপুর, শেষ করে এরপরে একবারে যাবো আবার রংপুর 4 দিন। এবার কি আজকে মনে করেন যে ময়মনসিংহ, কালকে সিঙ্গাপুর, তাহলে ঝামেলা না? তাহলে তো মনে করেন যে দেওয়া থাকবে না। তো এই জন্য একটু মিলায় রাখতে হয়। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কই আমাদের খাওয়া হয়েছে না? কই আশরাফুল ইসলাম, হ্যাঁ আশরাফুল ভাই, ব্যবসায়ী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে অনেক ব্যবসায়ীদের শ্রম আছে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসায়ী হইলে এটার অনেক ফজিলত। উনি একটা গামছা বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন লুঙ্গি বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন চা বিক্রেতা হতে পারে, একটা পান বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী জুতা বিক্রেতা হতে পারে। কিন্তু যদি ব্যবসা সৎভাবে করতে পারে, নবী বলেন তার জান্নাতটা নবীদের সাথে হয়ে যাবে। আর আরেক জায়গায় আল্লাহ নবী বলেছেন যে ব্যবসা, এটা কোরআন শরীফে আসছে, আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসা করার কথা বলা হয়েছে। আর হাররামার রিবা, সুদ হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। একবার যে ব্যক্তি সুদ খাবে, মায়ের সাথে সেজন্য জিনা করলো, নাউজুবিল্লাহ, মায়ের সাথে। এরপরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউযুবিল্লাহ। এই জন্য সুদ আমাদের দেশে এখন অনেক বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ব্যবসা যারা করেন, আল্লাহ নবী বলেন 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে। সুবহানাল্লাহ। 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে আছে। পৃথিবীর সমস্ত যারা ধনী আছে বেশিরভাগই ব্যবসায়ী। তো এই জন্য ব্যবসা করবেন, ছোট হোক বড় হোক, ব্যবসার সাথে সম্পর্কিত থাকবেন, এটা খুবই ভালো। এখানে অনেক ব্যবসায়ীরা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আরও অনেকেই ব্যবসায়ী ছাড়াও অনেক চাকরিজীবী, অনেক কৃষক, অনেক সাধারণ মানুষ এই মাহফিলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত এই মাহফিলটা করার জন্য আসলে অনেক ত্যাগ দীক্ষা আছে। একটা প্রোগ্রাম করা অনেক কষ্ট, কিন্তু এই প্রোগ্রামটা করতে অনেক কষ্ট হয়েছে, আমি সবই শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যারা আমরা কষ্ট করলাম, যারা আসলাম বসলাম, আজকের মাহফিলকে যেন কাল কিয়ামতের ময়দানে এই কষ্টটা যেন নাজাতের উসিলা বানায় দেন, পড়েন আমিন। আরও অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীকে দেয় নাই। আমাদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অংশন সূচিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ পুতিনকে দেয় নাই। পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাবানদেরকে আল্লাহ এই নিয়ামতগুলো দেয় নাই। যেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ঈমান। জুড়ে বলেন কি? এর মধ্যে আরেকটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন কি? কোরআন। ঈমান, কোরআন আমরা যারা পাইছি, এই ঈমান যাদের আছে তারা সবচেয়ে বড় লোক, তাদের চেয়ে ধনী আর কেউ নাই। কারণ আল্লাহ নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে এই ব্যক্তির জন্য এক রেওয়ায়েতে আসছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আরেক রেওয়ায়েতে আসছে যে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। দুইটা রেওয়ায়েতই আছে। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে দুর্বল ঈমান যার থাকবে, এই পৃথিবীর সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই ব্যক্তিরা পাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আর যার ঈমানের পাওয়ারটা বেশি থাকবে তার যে কত বড় হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। ঈমানের সাথে আরেকটা নেক আমল, আমার ভাই আমার আগে আলোচনা করছিল যে ঈমান আর নেক আমল দুইটা কাজ করলে জান্নাত। তো নেক আমল মানেটা কি? অনেকে মনে করে নেক আমল নামাজ রোজা না। মুমিনের পুরা জিন্দেগি বন্দেগি, পুরা জিন্দেগি বন্দেগি। কার বন্দেগি? আল্লাহর বন্দেগি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত রাজত্বের মালিককে, আমাদের এই দেশটার মালিককে, ভালুকার মালিককে? আল্লাহ। আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে তার গোলাম। মালিক গোলামকে যা বলবে গোলাম তা করে যাবে, শুধু করে যাবে। নির্দিষ্ট সময় মালিক গোলামকে বেতন দিয়ে দিবে, ঠিক না? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ কি? মালিক। বলেন আল্লাহ কি? আমরা গোলাম। আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলামের বেশে থাকতে হবে, মালিকের বেশে নয়। এমনভাবে চলতে হবে আমাকে, এমনভাবে থাকতে হবে আমাকে যাতে করে আমার আচরণ, আমার অঙ্গি, আমার ভঙ্গিমায়, আমার কথাবার্তায়, আমার চাল চলনের জন্য আমাকে গোলাম বোঝা যায়, যাতে করে আমাকে নরম বোঝা যায়, গরম নয়, আমাকে যেন নরম বোঝা যায়। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে খুবই নরম ছিলেন। অপরদিকে আল্লাহর বিরুদ্ধে যখনই কেউ কথা বলেছে আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? মুসলমান নরম থাকবে ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, রাসূলের বিরুদ্ধে কথা হবে, মুসলমান সেখানে আর নরম থাকতে পারে? যেমন বাউল আবুল সরকার, সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে জেলে আছে। আমরা এতটুকুতে ক্ষান্ত হব না। তার ফাঁসি এবং তার মৃত্যুদণ্ড না দেখা পর্যন্ত এই জীবন ক্ষান্ত হবে না। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে এই পৃথিবীতে বাঁচার মতো তার কোনো অধিকার থাকে না। আর একটু, আর কেউ আছে নাকি? একটু মাইক্রোফোন একটু বাড়ায় দাও তো, দেখো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কৌলু লিন্নাস হুসনা, যত ভালো ব্যবহার করব তত ভালো। কৌলু লিন্নাস হুসনা, আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। একবার হাসি মুখে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, এক একটা সদকা দেওয়ার সব হয়ে যাবে। টাকা নাই, পয়সা নেই, কি হয়েছে? হাসি মুখে কথা বলেন, সদকা দেওয়ার সব। প্রতি সেকেন্ডে সদকা দেওয়ার সব। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে হবে। আমি মাইকম্যান যারা আছে
তাদেরকে আগের প্রোগ্রামটা ছিল ওই যে তারাকান্তা, এই যে মাইকটা এখন ভালো হয়েছে, মাইকটা এখন দুইটা তিনটা প্রোগ্রাম করতে হয়, তো এখন মাইকটা যদি ভালো থাকে তাহলে আমাদের আস্তে কথা বললেও সুবিধা। আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মাশাআল্লাহ। জামাল সাউন্ড সিস্টেম, আল্লাহ এই সাউন্ড সিস্টেমকে দিনের জন্য কবুল করেন, সব তবে দিনের জন্য। যে কথা বলছিলাম যে আমরা নরমভাবে চলবো, আমরা গোলামের মতো চলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসাবে পেয়ে যাবেন, তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা, ও আমার বান্দারা। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবেই ওয়াদখুলি জান্নাতি, তবেই তুমি জান্নাতে যাও। তাহলে আল্লাহ কি বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে? গোলাম বলে ডাক দিবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলার দরকার আছে না নাই? আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই, আমি মালিক, এটা আমার, ওটা আমার, এটা সব আমার, এগুলো কি আসলে আমার? এক সময় তো আমি নিজেই ছিলাম না, ঠিক না বে ঠিক বলেন? আরেক সময় আমি নিজেই থাকবো, তো এক সময় আমি নিজেই ছিলাম না, আরেক সময় আমি নিজেই থাকবো না। তাহলে দেখা গেছে যে আমার এই রুহু আজকে আছে বলে আমি এখন বাহাদুরি করতে পারি, রুহু যেদিন থাকবে না সেদিন আমার নাম হবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই, আজকে মরলে কালকে 2 দিন, ঠিক না বে ঠিক? আর কেউ মনে রাখবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারায় আরেকখানা আয়াতের ভিতরে কি বলছেন একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? অথচ আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না ছিলাম মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, রূহ দিলাম, তাই জীবন পাইছো। নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। নিজের রূহ নিজে কোনোদিন দেখছেন? আমার ভিতরে রূহটা আসলো কোনোদিন দেখছেন? এখনো রূহ আছে বলে আমি আছি, আমি রূহ না থাকলে আমি প্রধান বক্তা না, রূহ না থাকলে উনি দ্বিতীয় বক্তা না, রূহ না থাকলে একজন সভাপতি না, রূহ না থাকলে কোনো প্রধান অতিথি না। কারণ রূহ তো চলে গেছে, মানে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। আব্দুর রহমান ইন্তেকাল মানে, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা আছে দুসরি জায়গা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে হচ্ছে আমি চলে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ দুনিয়ার সফর শেষ করে আমি চলে গেলাম পরকালে কবরে, আর আমার লাশটা পড়ে আছে। তার মানে ইঞ্জিন চলে গেছে, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য, ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না। ঠিক তেমনি ভাবে রুহু যেদিন চলে যাবে ডাব্বাও সেদিন চলবে না, আর ক্ষমতা মসনদ থাকবে না, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। এই যে মনে করেন কথার কথা